দিকে যাব না, এবার শুধু ঘটনাটা বলে দেই। এবার কি হলো বলে এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এরা এবার হস্তি বাহিনী দিয়ে যখন আক্রমণ করবে, আমার আল্লাহ দলে দলে অসংখ্য অজস্র আবাবিল নামে পাখি, এই পাখিকে দুনিয়ার মানুষ কি পূর্বে দেখে নাই, কবুতরের চেয়ে একটু ছোট এই পাখিগুলো তাদের মুখে এবং দুই নখরে পায়ের ভিতরে ছোট্ট ছোট্ট করে, আরে ছোট পাখি ও কি বড় কোনো বোম নিতে পারে? জোরে বলেন না, পারবে? ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট দানা, এই পাথরের টুকরাগুলো এরা নিয়ে আসছে, আর আল্লাহর হুকুমে বোম বাস্টিং করা শুরু হয়ে গেল। আল্লাহর দলের উপরে এক একটা পাথর যার মাথায় পড়ে পাছা দিয়ে বাইর হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ শেষ আয়াতের মাঝে বলেন, আমি এদেরকে যেভাবে জানোয়ার ভুসি খেয়ে চর্বিত করে, আমি এদের অবস্থা এইভাবে করে দিলাম। আব্রাহার গোটা বাহিনী ওই ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে গোটা বাহিনী নাস্তা নাবুদ হয়ে ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে গেছে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাতে চাই। আজকে বাংলাদেশ জমিনে গোটা বাংলাদেশে আমরা দেখতেছি ইসলামের নামে কিছু উশৃঙ্খল ভাই মাজারে আক্রমণ করতেছে, আল্লাহর ওলিদের দরগা মাজারগুলো ভাঙতেছে। এদের যুক্তি কি? বলে এদের যুক্তি হচ্ছে অনেক মাজারে মানুষ এসে সিজদা করে, অনেক মাজারে ভাং খায়, নাচানাচি হয়, গাঞ্জা হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরাও এটা অস্বীকার করি না। অনেক জায়গায় ফাহেসা কাজ হচ্ছে, শরীয়তের বিরোধী কাজ হয়, আমরাও জান প্রাণ দিয়ে এদের বিরোধিতা করি, কিন্তু আমরা মাজার ভাঙ্গি না, ভাঙ্গি না, ভাঙ্গি না। বলে কেন ভাঙবো না? আরে আমার আল্লাহর সুন্নত হচ্ছে খানায়ে কাবায় শিরিক হচ্ছিল, খানায়ে কাবায় হারাম কাজ হচ্ছিল, খানায়ে কাবায় বেহায়াপনা হয়। এরপর আব্রাহা যখন খানায়ে কাবা ভাঙতে আসছে, আমার আল্লাহ গোটা আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কি জোরে বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আরে খানায়ে কাবায় তো তোমার ইবাদত হয় না, সেখানে মূর্তির পূজা হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই জায়গায় মূর্তি পূজা হয়, মাওলা ওই জায়গাকে কেন তুমি বাঁচাও? কিসের জন্য হেফাজত করো? আমার আল্লাহ জবাব দিবেন। জবাবগুলো শুনবেন কি আপনারা? শুনবেন, জানবেন? সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে সূরা বালাদে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। অর্থাৎ এই আয়াতগুলোর সারমর্ম হচ্ছে, আল্লাহ বলেন, হাবিব আমি খানায়ে কাবা মক্কাতুল মুকাররমার শপথ করতেছি, মক্কা শপথ করি। কেন? বলে এই জন্য যে এই শহরে আপনার জন্ম হয়েছে তথা মিলাদ হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্মের উপর তুমি এত খুশি, মক্কার শপথ করো। বলে কেন হবে না? আলা হযরত স্মরণ করায় দিচ্ছে, জানো হে নবীর উম্মতরা, যেই সুবে সাদিকের সময় দয়াল নবী দুনিয়ায় আগমন করতেছে, ওই সময় এমন একটা অবস্থা হয়েছে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমি খানায়ে কাবার পাশে আরাম করতেছিলাম, নবীর আগমন হচ্ছে, মিলাদ হচ্ছে, এমন সময় আমি দেখি খানায়ে কাবা তার ভিতরের 360 মূর্তি নিয়ে আমার আমেনার ঘরের দিকে, আব্দুল্লাহর বাড়ির দিকে
এই খানায়ে কাবা সিজদায় লুটিয়ে পড়েছে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, আরে जिनके सजदे को मेहराबे काबा झुकी उन भावों की लताफत पे लाखों सलाम। चिৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায় খানায়ে কাবা অপবিত্র হয়েছিল, পবিত্র হচ্ছে আমার নবী মুস্তাফার মিলাদের মাধ্যমে। নবী আসছেন 40 বছর পর্যন্ত নবী হাত দেয় নাই। আমার দয়াল নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে। আবার 8ম হিজরিতে মক্কা বিজয় করার পর আল্লাহর হাবিব একটি লাঠি নিয়ে এক একটি করে মূর্তি ভাঙছে আর খানায়ে কাবা পবিত্র করছে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তো এখানে যেই পয়েন্টটা আপনাকে আমি বুঝাতে চাই, কোরআনে আমার আল্লাহ বলেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেটা আল্লাহর নিদর্শন হয়, আল্লাহর নিদর্শন কোনগুলো হয়? কোরআনের তাফসীর খুলে দেখবেন, আল্লাহর নিদর্শন হয় যেই জায়গায় আল্লাহর ওলিদের কদম পড়ে, যেই জায়গায় আল্লাহর ওলিরা আরাম করে, যেই জায়গায় আল্লাহর ওলিরা ইবাদত করে, যেই জায়গায় আল্লাহর ওলিরা চিল্লাকাশি করে, ওই জায়গাটা, ওই মাকবারা, ওই মাজার আমার আল্লাহর নিদর্শন হয়ে যায়। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আর এইগুলোর সম্মান করা, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এইগুলো অন্তরের তাকওয়া। আর এইগুলো কারা পায়? যারা মিলাদুন নবী পালন করে। অনেকে বলে যে হুজুর মিলাদ করে কি হবে? আমার মহল্লায় আমার দাদা হুজুরের মুরিদ আমার ইউনুস ফুফা সেদিন বলতেছে, অমুকে বাবা জিজ্ঞাসা করলো মিলাদ করে কি হবে। আমি জবাব দিলাম, নিয়ত করলাম ঠিক আছে মাহফিলও বলবো, সংক্ষেপ, বেশি কথা নয়। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও জিজ্ঞাসা করা হলো, হুজুর মিলাদ করে কি হবে? কাকে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর মিলাদ করে কি হবে? উনি বললেন, যারা মিলাদের সম্মান করে, মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো যারা মিলাদের সম্মান করে, মিলাদুন নবী উদযাপন করে, আমি উমর বলি মিলাদ করলে ফাকাত আহইয়াল ইসলাম, তারা ইসলামকে জিন্দা করে দেয়। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা ইসলামকে জিন্দা করতে চাই না মারতে চাই? সকলে জোরে বলেন না, জিন্দা করতে চাই না মারতে চাই? যেই জায়গায় মিলাদ হবে না ইসলাম মরে যাবে। তার বড় উদাহরণ আজকে নেটের যুগ, পেপার পত্রিকার যুগ, টিভি, ইন্টারনেট আপনি খুলে দেখেন, আল্লাহ কি অবস্থা। আজকে যেই জায়গার জন্য আমার নবী দোয়া করে নাই, আরবের নজদ, ওইটাকে ওরা রিয়াদ করেছে, রাজধানী করেছে। আর ওই রাজধানীতে খানায়ে কাবার আকৃতিতে একটা ওরা মঞ্চ তৈরি করেছে। আর ওই মঞ্চের সামনে কিছু মূর্তি বানায় দিয়ে, বেহেয়া কিছু ল্যাংটা মেকে দিয়ে তারা নাচাচ্ছে, খানায়ে কাবার সঙ্গে বেহুরমতি করতেছে। আজকে আমার নবীর মিলাদ বন্ধ হওয়ার কারণে। ঠিক কথা। আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। কোন নবী প্রেমিক সহ্য করতে পারে না। খানায়ে কাবা এত বড় বিহুরমতি কোন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা করে নাই, বেধর্মীরা করে না। আজকে আরবের ওই নজদি, ওয়াহাবি, সালাফি এরা আজকে ইসলামের নাম নিয়ে এটা কি শুরু করেছে। আপনারা যারা আগমন করেছেন পর্দানিশী মা বোন, আপনারা বলেন তো, খানায়ে কাবার মঞ্চের মতো বানাইছে খানায়ে কাবা, সেখানে কিছু মূর্তি বানাই দিয়ে ল্যাংটা মেয়েরা নাচানাচি করতেছে, এটা কি সওয়াবের কাজ? জবান বন্ধ কেন? এটা কি সওয়াবের কাজ? আমি আপনাদের অনুরোধ করব, আমরা মিলাদ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রধান আকর্ষণ, উনি ঢাকা থেকে না হয় আগমন করেছেন, আমি কি ঢাকা থেকে আসছি? জোরে বলেন, ঢাকা থেকে আসছি? ভাই
মিলাদের মাধ্যমে মহব্বত হয়, মিলাদের মাধ্যমে ভালোবাসা হয়। যদি আপনি আর মিলাদ না করেন, জেনে রাখেন এটা আপনার ইগো। আমি আজকে বলে যাচ্ছি, কোরআন হাদিসে ওরা যারা করে না বলে দলিল নাই। দলিল যাদের লাগবে রে বাবা, ঢাকায় যাওয়ার দরকার নাই, রংপুর যাওয়ার দরকার নাই। আমি গুনাহগার, আপনার বাড়ির পাশেই আছি, আসেন না। আপনার জানার ইচ্ছে আছে, আপনাকে আমি জানাচ্ছি ভাই হিসেবে, বোন হিসেবে, বাবা হিসেবে, চাচা হিসেবে, জানেন। আর মহব্বতে আমরা সকল মুসলমান এক হয়ে যাই, গলা গলা মিলায় সব ভাই 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 হয়ে আমরা আমাদের এলাকাটাকে একটা সুন্দর আদর্শিক ইসলামী সমাজ আমরা নির্মাণ করি। রাজি আছি কিনা? জোরে বলেন, রাজি আছি কিনা? আমি আজকের মঞ্চ থেকে উদ্যত আহ্বান জানাচ্ছি আমার ভাইদের কাছে, ভেদাভেদ ভুলে যান। আপনার যদি জানার আগ্রহ থাকে, আপনি আমার বাড়িতে যদি না আসেন, আপনার প্রতিষ্ঠানে ডাকেন, আপনার বাড়িতে ডাকেন, আমি ওখানেও যাব। আসেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। আমরা দুই ভাই একমত হয়ে আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করব, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর পরিবেশ তৈরি করা এবং একটি উত্তম ইসলামী আদর্শ এলাকা হিসেবে আমাদের এই এলাকাটাকে নির্মাণ করার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকল প্রিয় আল্লাহুম্মা আমিন। এবং এলাকার বাহির থেকে যারা আসছেন, ওনারা আবার রাগ করবেন যে বলবেন, হুজুর আপনার এলাকার জন্যই খালি দোয়া চাইলেন। না 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 না, এটা এখানে বলছি, আপনারা যারা যেখান থেকে আসছেন, সৈয়দপুর হোক, সৈয়দপুরের বাহিরে থেকে হোক, যেই জায়গা থেকে আসেন না কেন, আপনি বলবেন আমি জান প্রাণ দিয়ে আপনাকে সহযোগিতা করব। ইনশাআল্লাহ তাআলা ইসলামের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করতেও রাজি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনাদের সকলের উপস্থিতি যারা এসেছেন, আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।